বানাচ্ছি। কি কি? পুলি পিঠে। দুধ পুলি। যেটা দিয়ে হবে দুধ পুলি। আমরা বানাচ্ছি হচ্ছে পুলি পিঠে। 2026-এ দাঁড়িয়ে আমি একটা 27 বছরের মেয়ে আর আমার বর একটা 32 বছরের ছেলে। এখন বাজে হচ্ছে সন্ধে 6:30। আমরা দুজনে মিলে পিঠে বানাচ্ছি। এটা কিন্তু একটা মজার বিষয় না? মজা মানে বিরাট মজা। এই যে আমার মা দিদারা একসময় প্রচুর পিঠে বানিয়েছে, ওর মা দিদারা আরও বেশি বেশি বানিয়েছে বলে শুনেছি, মানে টাইপস ভ্যারাইটিস অনেক বেশি শুনেছি। তো আমার শ্বশুর বাড়ির সবাই মিষ্টি খেতে খুবই ভালোবাসে, তো আমাদের বাড়িরও খানিকটা, কিন্তু ওরা একটু বেশি ভালোবাসে। তো এবার আমার বর ইনিশিয়েটিভ নিয়েছে, বলেছে যে না, অনেক হয়েছে, অনেক আমি সহ্য করে ফেলেছি, এবারে আমি নিজেই বানাবো। তো গত 3 দিন ধরে, প্রথম দিন হলো রসবড়া, ওই বানিয়েছে একদম 100-এ 100। তারপরের দিন হলো সরু চাকলি, যেটা আমি যেহেতু মিষ্টি একটু কম ভালোবাসি, আমি আলুর তরকারি বানিয়েছিলাম, আলুর তরকারি দিয়ে খেলাম, কিন্তু এবার দেখলাম আমার রসগুড় দিয়ে খেতেই ওটা বেশি ভালো লাগলো। সেটাও পুরোটাই আমার বর বানিয়েছে, বিউলির ডাল আর চালের গুঁড়ো, এইটাই চালের গুঁড়ো দিয়ে। হ্যাঁ, তো সেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে 99, কারণ প্রথম দিকে কিছু ঠিকঠাক আটকে ছিল যাচ্ছিল, না, ওটা মানে একটু অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, তারপর যখন বুঝে গেছে তখন একদম ফ্যান্টাস্টিক তুলে ফেলেছে। ঠিক আছে, এবার আজকে আমরা বানাচ্ছি পুলি পিঠে। দুধ পুলি হবে যেটা দিয়ে। প্রথমে যেহেতু আমার এক্সপিরিয়েন্স নেই, সেহেতু ওই মাখার সময় আমি জল, মানে মাখাটা হচ্ছে ওই পুরো গরম জল না দিয়ে আমাকে বলেছে হাত শোয়া গরম জল বলেছে, মানে ইউটিউব ভিডিও বলেছে। ইউটিউব বলেছে যে হাত শোয়া গরম জল। তো এবার আমি করেছি কি, মানে ওই আমাদের ইলেকট্রিক কেটেলটা মোটামুটি একটু গরম করে হাতে দিয়ে জলটা ফেলে দেখেছি হাতে গরম লাগছে কিনা। তো দেখলাম না, গরম লাগছে না, ফলে ওইটা দিয়েই আমি এটা মেখেছি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার বর কিন্তু একটুখানি মানে ও একটুখানি আরাম প্রিয় আর কি। তো মোটামুটি ও সব কাজকেই আচ্ছা থাক পরে করব, ঠিক আছে আমি করে দিচ্ছি, এরকম করে এবার বেশ কয়েকবার বললে তবে গিয়ে আর কি ও ওটা করে। আমি কি করেছি, যেহেতু পিঠেটা ও নিজে ইনিশিয়েটিভ নিয়েছে, আমি কিন্তু সবকটা পিঠেই ওকে করতে দিয়েছি। বাহ, কি সুন্দর শেপের বানালাম, দেখো এটা। বাহ, করোনা ভাইরাসের মাথা মনে না না, এটা পুরো মিষ্টির দোকানের পিঠে হয়ে গেছে। আচ্ছা, এবার তোমার ও আমি পুরো পিঠেটাই আর কি, ও যেহেতু ইনিশিয়েটিভ নিয়েছে যে ও ভালোবাসে, ও বলেছে আমি বানাবো, ওই জন্য আমি ওকেই বানাতে দিচ্ছি। মাঝখানে আমার একটুখানি ওর সাহায্যর প্রয়োজন হচ্ছে, আজকেও তাই। এবার ও এই যে গুড়টা দেখছেন, এই গুড় না, এটাকে কি বলে জানো, নারকেলের পুর আর কি। হ্যাঁ, মানে গুড় দিয়ে বানানো নারকেলের পুর, এটা কিন্তু পুরোটা ও কুড়িয়েছে, ও করেছে। ঠিক আছে, তো এরপরে ওই মাখাটাতে একটু গন্ডগোল করে ফেলেছে, সেটাকে আবার আমি কিন্তু আবার ভালো জুগাড় জানি। ঠিক আছে, আমি দারুণ করেছে, দারুণ, মানে বিভৎস। এতটা 500 চালের মাখা, সেটা নষ্ট হবে। আমি হচ্ছে সেটাকে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে, যেভাবে আর কি দেখবেন অনেক ভিডিওতে দেখায়, ওই সুজির পুর, মানে সুজি দিয়ে ডো বানানোর জন্য যেরকম করে, ওই রকমভাবে চালের ডোটাকে আমি টানিয়েছি দুভাগে ভাগ করে, আর সেটা অসাধারণ হচ্ছে। এবং সেই দিয়ে আপাতত আমরা বেশ কতগুলো পিঠে, দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা মোটামুটি একটা মানে স্ট্রাকচার দিয়ে ফেলেছি। হোপফুলি এগুলো ভেঙে যাবে না, ভালোই হচ্ছে, না ভাঙবে না। আর আমাদের পার্সোনালি মনে হচ্ছে যে এগুলো সব কিন্তু আমাদের গোপাল খেতে চাইছে, কি তাই তো? একদম, না হলে এরকম এটা অসম্ভব। মানে আমি 500 চালের গুঁড়ো আনিয়েও নিয়েছি, সেটাকে আর কাটতে হয়নি। হ্যাঁ, আর সেটা, আর প্রথম দিন যেটা হয়েছে সেটা হচ্ছে কি জানো, ওটা কি রসবড়ার দিন, প্রথম দিনই যেটা হয়েছে সেটা হচ্ছে যে ও মিক্সারে ডালটা বাটতে গিয়ে মানে মিক্সারটা বন্ধ হয়ে গেছে, মানে হচ্ছে না। তা আমি তো রেগেই গেছি, কিন্তু আমি কিছু বলিনি, কারণ ও প্রথম ইনিশিয়েটিভ নিচ্ছে আমার, মানে ও করছে নিজের থেকে, এটা আমার খুব আনন্দ হচ্ছে। তো এবার বললো আমি ব্লিঙ্কিটা একটা মিক্সার অর্ডার দিয়ে দিচ্ছি, সেটার দাম 1150 টাকা। তা ঠিক আছে, একটা 1150 টাকার মিক্সার আনানো হলো। এবার ওটা আনানোর পরে
ওইটাতে ডাল বাটতে গিয়ে ওটাতেও খারাপ হয়ে গেছে, ঠিক আছে, মানে প্রথমবার 1-2বার ঘুরে ওটা আর হচ্ছে না। এবার তো ওটাকে রিফান্ড করানোর ব্যবস্থা করা হলো এবং সেই টাকাটাও আমাদের রিটার্ন চলে এসছে। তারপর এবার করবোটা কি করে, মানে ডালটাই তো বাটা হয়নি পুরোটা, এদিকে তো এতটা সরঞ্জাম, আর ও বলেছে অনেকটা করে করব কারণ আমি সবাইকে দেব। এবার তো অনেকটা পরিমাণ ডাল, সেটা আধ বাটা হয়ে রয়েছে, আর শিল নোড়ায় আমরা কেউ বাটতে পারবো না। এবার তারপর কি হলো, হঠাৎ করে আমাদের যিনি রান্নার হেল্পিং হ্যান্ড সেই দিদি এলেন, দিদি এসে বললেন যে আরে এই মিক্সারের তলায় একটা লাল রঙের সুইচ থাকে, সেটা কি তোমরা টিপলে? আমরা তো কেউ জানি না যে ওরকম হয়। দিদি এসে ওইটাকে একবার টিপলো, তারপর মিক্সারটা ঠিক হয়ে গেল। মানে গোপাল আমাদেরকে মিক্সারের টাকাটাও রিফান্ড করিয়ে দিল এবং আমাদের মিক্সারটা ঠিক করিয়ে আমরা পুরো সেটা কমপ্লিট করলাম। আজকেও তাই এরকম একটা ডো পুরো খারাপ হয়ে যাওয়ার পরে 500 চাল, এবার হয়তো আমরা আনাতে পেরেছি চাল, কিন্তু এটা তো নষ্ট হওয়া মানে তো একটা খুবই খারাপ লাগার ব্যাপার যে একটা 500 চাল নষ্ট হবে, এটা তো খুবই কষ্টের ব্যাপার। সেটাকেও যে আমরা মোটামুটি ঠিক করে এতগুলো পিঠে বানাতে পারছি, এটা একটা দারুণ ব্যাপার। এবং প্রত্যেকটা দিনই কিন্তু আমরা গোপালকেই প্রথমে আগে ভোগ দিচ্ছি, মানে যা বাসনপত্রে বানানো হচ্ছে সব আমাদের ঠাকুরের বাসন, হ্যাঁ, সুন্দর করে আমরা ঠাকুরকে ভোগ দেওয়ার মতো করেই বানাচ্ছি, আর তারপরে আমরা নিজেরা সেই প্রসাদ গ্রহণ করছি, কি তাই তো? একদম 200%। তাহলে এই হলো ঘটনা। এরপরে দুধ পুলিটা তৈরি হয়ে গেলে আমরা দেখাচ্ছি। একদম, টাটা, বাই বাই। ওই লা 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 বাবারি। ভেসে বেড়া, ভেসে বেড়া, অনেক বড় জায়গা, ভেসে বেড়া, ভেসে বেড়া, তোরা ভেসে বেড়া, কোনো চিন্তা নেই। এই আমাদের প্রসাদ পুলি তৈরি। প্রসাদ বললাম কারণ পুলিটা তৈরি করার পরে ভগবানকে নিবেদন করাও হয়ে গেছে। এবারে আমি আমাদের যে সবার টেস্টার, আমাদের ভাই, পরেই যে খায়, হ্যাঁ হ্যাঁ, আমাদের ছোট ঠাকুর, হ্যাঁ, তো ভাইকে এখন দেওয়া হচ্ছে। ভাই আমাদের আসলে ভাই প্রপার টেস্ট করতে পারে, তো ভাই খেয়ে বলবে যে কেমন হলো। দেখি, খুব টেনশনে আছি আমি, দেখি এ কেমন কি বলে, বেশি গরম। কেমন? সাধারণ, প্রফেশনাল, প্রফেশনাল। ম্যাচের ট্রফি, ম্যান অফ দ্য সিরিজ, সরি ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ আমার রিকভারি করা পুলি, মানে রিকভারি করা ডো দিয়ে এটা তৈরি হয়েছে ফাইনালি। রিকভারি করেছে দারুণ ভাবে, বাহ বাহ, দোকানের থেকেও ভালো। ঠিক আছে, তাহলে আমরা পারলাম। ভেরি গুড, ওকে, অলরাইট। এই ব্লগটা এখানেই শেষ করছি। আমরা আরো যদি কিছু রান্না করি তাহলে আপনাদের দেখাবো। টাটা।